করতাম খে বিয়া কখন করতাম খার কিলাতে বার করো মরসালি কেউ তো ইয়াসিন গু বার করিয়া দেখো দুই করতি না ঠিক তুই আগে থাকা মা হরিণ তোরে মারাত লাগি যায় হৌরাইন তোরে মারাত লাগি যায় যদি আমরা বানাই লিছি মরার দিন কুর একান্ত সময় খালি মরার দিন যদি একান্ত দরকার পড়ে তে দুই এক কলাম তিলাওয়াত করলাম দুই চার রুকু আর নাইলে সারা বছরের মাঝে ইকান কুলিয়া বার করবার টাইম আমরা কেউ মরসালি তে বার করো মরসালি কেউ তে ইয়াসিন গু বার করিয়া দেখো দুই অক্ষর তিলাওয়াত করতে ঠিক ঠিক অথচ কোরআন শরীফ নিয়া আজকে বিধর্মী বেঈমান হলে আজকে তারা কতটা আজকে বানাইতে আছে আজকে কম্পিউটার হোক বিমান হোক যতটা বানাইছে সারাও কোরআন শরীফ তুলে সানিয়ে তারা আজকে বানাইছে মুসলমান হলে আজকে কোরআনের ফায়দা হয়ে না কারণ কিতা লেতাইনটাই নিকান্ডে বানাই দিছে নিতান্ত একান্ত জরুরি কেউ মরলে উঠলে বা একান্ত যদি কোনোদিন জানে কয়তে 8-12 বছর সবে কুদরের রাইতাইলে একবার হয়তো 12 হইলে পড়লাম আর নাইলে এখানের কোনো দরকার সত্যি করে হোক কাছে আমরা গেছি আমরার মহব্বত বা ভালোবাসাটা কোন দিকে হইতো আমরার ভালোবাসাটা কোন দিকে হইতো আল্লাহ রসুলের দিকে ভালোবাসা হইতো না দুনিয়ার দিকে ভালোবাসা মাতকা আপনি যদি জান্নাত যাইবার আশা করেন সত্য করে হোক আপনার দুনিয়ার ভালোবাসায় জান্নাত লিয়া যাইব না নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর ভালোবাসায় জান্নাত লিয়া যাইব কোনটা আল্লাহ রাসূলের ভালোবাসা লিয়া জান্নাত যাইতাম হইব না দুনিয়ার ভালোবাসা লিয়া জান্নাত আমরা কোন বাইতে আমার মাথে খুব রাগ করবা সাহেব আজকে যদি আল্লাহ রাসূলের মহব্বত আমরার ভিতরে থাকতো তাইলে আজকে আমরা বাস্তব জীবনে নবীর মহব্বতরে আমরা প্রমাণ দিতাম অন্য যদি খাড়া করি বেজারের না যে আমি কইয়া পরিষ্কার অন্য যদি খাড়া করি 100 জন যুবক কাহুরকা 100 জন যুবকের মাঝে 99 জন যুবক পাইবা 99 জন যুবক অন্য খাড়া করলে পাইবা আপনি তার শরীরের মাঝে নবীর ভালোবাসার কোনো চিহ্ন তার শরীরের মাঝে নাই অথচ তারে জিকাইলে কইব ব্যস্ত যাইত মাতকা তারে জিকাইলে কই যাইতো মাতকা কই যাইতো আবার যুবক কইেন ব্যস্ত না দেখো এমন না কই যাইতে ব্যস্ত না ও তারে খাড়া করিয়া দেখো ও তার চুলে দি যাইয়া দেখো তার চুলের গঠনে লাগে হে ব্যস্ত যাইত মাত হচ্ছে না গালি আইবা আমার হও দেখো আর কোনাবা 2-3 জন মনে করলে দেখলা না ইনো 100-র মাঝে 99 জন খাড়া করলে ভাই তান চুলোর গঠন দেখলে বোঝা যাইব তাই ব্যস্ত যাইতা না শয়তানের গঠন ধরছে গঠন ধরলা যদি শয়তানের তে যাইতা কিলা ব্যস্ত গালি আইবা বাবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন ওই যে সামনে রাইতার নিসফে শাবানের রাইত শাবানের মধ্যবর্তী রাইত যে রাইত হইল সবে বরাতর রাইত কত সবে বরাতর লাইলাতুল মুবারাকা লাইলাতুল বারাত সবে বরাতর যে রাইতার এই রাইত আল্লাহ রাসূলে ফরমাইন সব রে আল্লাহ maaf করে দিব তবে হিংসুক হিসাব রাখুন জানো হিংসুক 2 নম্বরে আত্মীয়তা চিহ্নকারী 3 নম্বরে টাকনুর নিচে গন্টার নিচে খাফড় পিন্নেওয়ালা 4 নম্বরে মদ পানকারী আমার কথা বুঝা জানি না কোনো জাফসা আছে আল্লাহ নবী কইরা সবে বরাতর রাইত আল্লাহ সব মানুষরে maaf করে দিলাইব যে maaf চাইব তারে আল্লাহ maaf করে দিলাইব তবে ও গুরু মানুষরে আল্লাহ maaf করতে নাই হিংসুকরে যার ভিতরে হিংসা আছে যে সাজাত হিংসা হোক এন ইলিম বেশি আমার ইলিম কম হিংসা ভাল লাগে না এনে আল্লাহ maaf করতে না হেন টাকা বেশি আমার টাকা নাই হিংসা আছে ভিতরে ও এক কথা হিংসা ভিতরে ওই হিংসুকরে আল্লাহ এই রাইত মাত্তা না আপনারা
আর মনে কইল নাই তার এখানে জায়গা দেও হিংসা যদি ভিতরে থাকে সবে ওরা তো রাইতু দাও গিয়া জিকির করিয়া মসজিদ ফাটাইও না আমরা তো যাই এক রাইতে আল্লাহ কুশলী দাও বাবা রে বাবা মসজিদের ওয়ালে ওয়ালে কাফের খালি ইলা চুপ দিরা গিয়া বুঝা যায় সারা রাইত কুসুব আল্লাহ তোমার কুশলী তামাইছে কিলা গাইলে সিয়া চুপ চলে দাদারই না জানো ওই এন্ডে কইন জানো যদি ভিতরে হিংসা থাকে আপনি এদিন গিয়া কোনো মাত্তা নাই এদিন মসজিদে গিয়া বা এদিন আল্লাহর কাছে মাফ চাইয়া কোনো যদি ভিতর সাফ করিয়া যাইতে পারে 2 নম্বর আত্মীয়তা চিহ্নকারী আত্মীয়তা চিহ্নকারী কথাটা বুঝছই না সম্পর্কে আত্মীয় মানুষ আছেন না আমার হুফু আমার বাপর বই যে সময় বাপ আসলা এই সময় হুফু আইছেন বাবায় মায়া করছেন বাবায় খাবাইছেন বাবায় তরি তরকারি দিছেন বাবায় পয়সা দিছেন এখন মোর বাড়ি এখন আইন হুফু আমি বাইবুত দেখি তো আইন আমি বাইবুত দেখি আইন তো কিন্তু আমি এখন ওল্লা জল্লা দইছি তুমি মা আচ্ছা হোক জানি একদিন যদি আমি বাইবুতে হুফুর লোকে যদি দুর্ব্যবহার করি ই বেটি আর জীবনে এই বাড়ি কইবা শোনা ভাই আমি আসিয়া ওই না জানো কথা খান বনির বাড়ি ভাই আইতো মা বাপ যতদিন আছে অতদিন তো আইসেও মা বাপ নাই ই বই না রাইতো না না আইতো না না আইতো না আমরা বউ আইনতর মাঝে ইলা জল্লাদ বউ আছে ভাইয়া মাতবা লাগে তাই উঠিয়া কইবা আগুয়াই চলি বড়দা দেখ রাই বাবা ভাইয়াই আসছে উড়াই শোনা ভাইয়ান জুড়া তো অনুরোধ করি আর আসছে উড়াই রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী হলে এক সময় যুদ্ধবন্দী কিছু মানুষে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হলে যুদ্ধবন্দী কিছু মানুষ জমাইছেন এর মাঝে বহুত মহিলা এই মহিলাগুলোর মাঝখানে এক মহিলা এক সময় রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে কান সাহাবী ওগুলোর কাছে খবর দিলা যে তুমি নাই জানেন নবী এন্ডে গিয়া কইয়ে যুদ্ধবন্দী ওগুলোর মাঝে আমি এক মহিলা তার এক বই নামি আমার লগে তাই দেখা করতাম ভাই আমি চা খাইতাম না দিন না আমার কথা বুঝছেন না দয়া করি বাতকা এক যুদ্ধর মাঝে কিছু বন্দী যখন আইসেন নবীজির খিদমত বন্দী ইয়া যখন নবীজির আত পড়ছে এই যুদ্ধবন্দী হলের মাঝখানে কিছু মহিলা হল এই মহিলাগুলোর মাঝখানে এক মহিলা নবীজির সাহাবী হলরে কইছেন তোমার জানো নবী যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এন্ডে কইও যে আমি তান এক বই আমার লগে একবার তার দেখা করতাম সুবহানাল্লাহ মাতান বুঝাইতে পারছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হল তো অবাক হয়ে গেছেন কেন রে নবীজির তো কোনো ভাই নাই নবীর তো কোনো বই নাই কারণ নবীর মার পেট থাকতে নবীর বাবা আল্লাহ জমিন তনে নিছেন আর নবীর মার গর্তনে কোনো সন্তান আদি নাই হইছে এর বাদেও নবীর কাছে আইয়া খবর পৌঁছাইছেন ইয়া রাসূলুল্লাহ যুদ্ধবন্দী মহিলা আল্লাহর মাঝখানে এক মহিলা আপনার নবীর তাম বাই দাবি করছেন কইছেন আপনার লোকে দেখা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মহিলারে আনাইছেন আনানির বাদে জিকাইন মহিলা আপনি বুঝিল আমার সাহাবী ওগুলোরে কইছেন আপনি আমার এক বোন বাবা ভাই লক্ষ্য করক্কা আজকে যেন বাইর বাড়ি বই নাই ইজ্জত হয় না বা বনির বাপর বাড়তনে খান্দি খান্দি যায় কিয়ামতের দিন তো জবাব দিবা দুনিয়ায় তো এর বিপদ কত কান চিন্তা কর মা বই লাগলো কত কান খেয়াল করিও গো যে তা বেটিন বউ আইন আইছেন ইটা বেটিন ঠিক নেন তা মনে রাখার দরকার বহুত বেটিন বউ আইন ইয়া হরিণ তোরে মারাত লাগি যায় হৌরাইন তোরে মারাত লাগি যায় আর আল্লাহ আল্লাহ কান্দে পাওয়ার দিছ মাই মাই হরিরে উঠিয়া কয় বুড়ি মরতে না তো আশা তুমি মরতাই না সারা জীবন বান্ধি আইছো তো তুমি বাঁচবা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া কয় না বিবি আপনি বুঝিল আমার সাহাবী ওগুলোরে কইছেন যে আপনি আমার ভাই দাবি করেন আপনি আমার বোন দয়া করি কইবানি আপনি তো আমার বোন আর কথা না কারণ আমার কোনো ভাই বোন নাই এই মহিলার জবাব দিন বাইরে সত্যি তোমার কোনো ভাই বোন নাই
তোমার মা মেলার পেটে কোনো সন্তান দিয়া রইছেন না হিসাবে তোমার কোনো ভাই বোন নাই। কিন্তু ভাই আমি যদিও তোমার গর্ভধারিণী মার পেটের সন্তান নাই, তবু আমি তোমার এক বোন। মোহাম্মদ মনে আসেনি তোমার, তুমি যে ছোট্ট বয়সে দুধ পান করছিলা এক মার বুকুর, আমি তোমার দুধ মা হযরতে হালিমাতু সাদিয়া, হযরতে হালিমাতু সাদিয়ার মেয়ে, আমার নাম হইল হযরত শায়মা। সুবহানাল্লাহ, আমার নাম শায়মা, আমি তোমার দুধ বই হযরতে হালিমার মেয়ে। আমার বন্ধু হল নবীজি ডাক দিয়া কইল, বই সত্যি যদি তুমি আমার দুধ বই লইয়া থাকো, অর্থাৎ আমার মা হালিমার মেয়ে হইয়া থাকো, বোন তোমার কাছে কোনো প্রমাণ আছে যে আমি তোমার ভাই বা আমার বোন তুমি? হযরতে শায়মা এখন বাইরে, জীবনে বহুত মানুষ পাইছি রে ভাই, জীবনে বহুত সন্তান দেখছি, তোমার মতো ইলা সন্তান জীবনে কোনোদিন দেখছি না। ভাই মোহাম্মদ, যেই দিন আমরার মা বাবা, আমার মা বাবা যেই দিন মক্কার জমিন দুর্বল গাদা লইয়া গেছলা, এই দুর্বল গাদি ঘুরে সরিয়া যাইতে গিয়া কাফেলার পিছনে পড়িয়া গেলা, একটা বাচ্চা রইল না, ধনী ধনী সব পরিবারের বাচ্চা মানুষে তুলিয়া নিল গি। আমরার মা আমার বাবা নিরুপায়া, তুমি মুহাম্মদ রে এতিম এক সন্তান রে যখন নিরুপায়া তোর মাঝে লইলা, কুলো লইলা, আমরার মা আমার মায়ে কইছেন যেই মাত্র তুমি মুহাম্মদ রে কুলোর মাঝে লইছেন, আল্লাহ তোমার বরকতে আমরা সেই গাদির মাঝে, অর্থাৎ যে গাদা চড়িয়া গেছলা, এই গাদার মাঝে আল্লাহ বরকত দিছেন। এমনকি তোমার লিয়ে বাড়িতে আইবার আগে আগে আমরা ছাগলর ফালর মাঝে আল্লাহ বরকত দিলাইছ।